মাইটোসিস। আমি এই মাইটোসিস জিনিসটা আর মিওসিস জিনিসটা গুলাই ফেলতাম সবসময়, যে কোনটা আসলে কোথায় ঘটে। আমি এখানে মনে রাখছি মাইটোসিস মানে মানে আমার, এখন আমার দেহে যেটা ঘটে সেইটা হচ্ছে মাইটোসিস, আর মিওসিস হচ্ছে দেহ বাদ দিয়ে যেখানে ঘটে, মানে অন্য কোথাও, সেটা হচ্ছে মিওসিস। ওকে, এই কোষ বিভাজন প্রক্রিয়ায় মাইটোসিস আমরা শুরু করতেছি। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ মানে কি? সুকেন্দ্রিক কোষ মানে নিউক্লিয়াস বিশিষ্ট কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষে পরিণত হয়। মানে এই নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষ আছে, যেইটা হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ মানে দুইটি নতুন কোষে সৃষ্টি হয়। অপত্য মানে যে নতুন কোষে সৃষ্টি হয়, এই ধারাবাহিক প্রক্রিয়াটাই আমরা এবার পড়ব। এইটাই হচ্ছে মাইটোসিস বিভাজনের আর কি প্রক্রিয়াটা দেখাবে। মাইটোসিসে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। মাইটোসিসে এই যে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় প্রায় সমানভাবে। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও একবার করে বিভাজিত হয়। মাইটোসিসে কি হয়, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয় এবং ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। যে নিউক্লিয়াসটা আছে একটা কোষের মধ্যে, সেই নিউক্লিয়াসটা গোল জিনিসটা নিউক্লিয়াস না, ওইটা মাঝখান দিয়ে বিভাজিত হয়ে দুইটা হয়ে যাবে। এখন ওখানকার যে ক্রোমোজোমগুলো থাকে, নিউক্লিয়াসের ভিতরেই তো ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমগুলো শুধুমাত্র একবার বিভাজিত হবে। ওকে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। সাইটোপ্লাজমও বিভাজিত হয় একবারই। এই যে সাইটোপ্লাজম যে থাকে কোষের ভিতর, সেটাও একবারই বিভাজিত হবে। এখানে সবই একবার বিভাজিত হবে। তাই মাইটোসিস বিভাজনে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। এই এই জন্য মানে সবগুলো যেহেতু একবার করে বিভাজিত হয়, একবার করে বিভাজিত হলে কোষের মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএর পরিমাণ সমান থাকে। মানে মাতৃকোষ বলতে যেটা থেকে বিভাজিত হইল, আর হচ্ছে অপত্য কোষ মানে যেটা নতুন কোষটা সৃষ্টি হলো। এখন যেটা আগে ছিল আর যেটা পরে হলো, যেহেতু একবার বিভাজিত হয়, একবার বিভাজিত হলে দুই ভাগে ভাগ হবে, তো মাতৃকোষে যেটা ছিল সেই সংখ্যাটা আর হচ্ছে নতুন যে হইল সেই সংখ্যাটা সেম সংখ্যকই থাকবে, কারণ